জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় ১৭ জুন সারা দেশে ঈদুল আজহা উদযাপিত হবে। তবে ঈদের দিন বৃষ্টি হবে কিনা তা জেনে রাখাটা সবার জন্যই ভালো, কারণ এই দিনে পশু কোরবানি করেন অধিকাংশ ধর্মপ্রাণ মুসলমান। বৃষ্টি হলে তাদের ভোগান্তি বাড়ে। এই অবস্থায় ঈদের দিনে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। মাহমুদ সোহেল জানাচ্ছেন বিস্তারিত। আর মাত্র ৩ দিন পরেই পবিত্র ঈদুল আজহা। কুরবানির ঈদের নামাজ শেষ করেই শুরু হয় পশু কোরবানির পালা। দিনভর এটা নিয়ে ব্যস্ত সময় পার করেন সবাই। আবহাওয়া অফিস বলছে, কয়েকটি জেলায় ঈদের দিনও ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায়, গত এক সপ্তাহের বেশি সময় থেকে সারা দেশে বৃষ্টির আভাস দেওয়া হয়েছে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। সে অনুযায়ী ঈদের দিনও দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির আশঙ্কা আছে। আবহাওয়াবিদরা বলছেন, কয়েকদিন কম বেশি বৃষ্টি হচ্ছে সারা দেশে। এভাবে চলতে থাকলে ঈদের দিনও বৃষ্টি হতে পারে, তবে অঞ্চল ভেদে বৃষ্টির পরিমাণ কম বেশি হতে পারে। ঈদের দিন রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে রাজশাহী, খুলনা ও বরিশালের খুবই সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। ঈদের দিন তাপমাত্রা নিয়ে বলা হয়েছে, যেসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কম সে জায়গায় তাপপ্রবাহ থাকবে। সে অনুযায়ী খুলনা, বরিশাল, রাজশাহীতে তাপপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে। শুক্রবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝামাঝি অবস্থায় রয়েছে। জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় ১৭ জুন সারা দেশে ঈদুল আজহা উদযাপিত হবে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ওই দিন দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির কথা বলা হয়েছে। আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা সংবাদ মাধ্যমকে জানান, এখনকার মতো ঈদের দিন পর্যন্ত টানা বৃষ্টি হতে পারে, তবে অঞ্চল ভেদে বৃষ্টির পরিমাণ কম বেশি হবে। এদিকে বেশ কিছুদিন ধরে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর দিয়ে মোটামুটি সক্রিয় রয়েছে, ফলে প্রকৃতিতে ঝড় বৃষ্টির প্রবণতা বাড়ছে। এই অবস্থায় আগামী ৩ দিন সারা দেশে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অতি ভারী বর্ষণেরও কথা জানিয়েছে আবহাওয়া অফিস, তবে তাপমাত্রা কিছুটা ওঠানামা করবে। মাহমুদ সোহেল, কালবেলা।